50 টাকা কেজি দরে বিক্রি হয় 1 কেজি শুকনো কচুরিপানা। যে কেউ চাইলেই কচুরি কেটে শুকিয়ে বিক্রি করতে পারেন। বিনা পুঁজিতে কচুরিপানার ব্যবসা করে অনেকেই এখন স্বাবলম্বী হচ্ছেন। অনেক নারীদেরও যুক্ত হতে দেখা যাচ্ছে এই কাজে। পড়াশোনার খরচ জোগাতে ছাত্রছাত্রীরাও শুরু করছে এ কাজ। এই কচুরি কাটলে একদিনে কমপক্ষে একজন মানুষের 1000 টাকা কামাই করা কোনো ব্যাপার না। কাইটা রোদে শুকাবে, আমার কাছে এসে বিক্রি করবে। 50 টাকা কেজি দরে আমি কিনতেছি। অযত্ন অবহেলায় খালবিল পুকুরে পড়ে থাকা কচুরিপানা দিয়ে বর্তমানে বানানো হচ্ছে নানা ধরনের পণ্য। রঙিন পাটি, টুপি, জায়নামাজ, ব্যাগ, পাপোশ সহ আরো অনেক কিছু। কচুরি দিয়ে বানানো এসব পণ্য রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, জাপান সহ অন্তত 25টি দেশে, যার মাধ্যমে অর্জিত হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা। এই কচুরিপানার বিশাল একটা সম্ভাবনা আছে, লাভজনক একটা বিনা পুঁজিতে এটা শুধু একটা কাছি হইলেই কচুরি কাইটা শুকাইয়া বিক্রি করতে পারে। আমি কিনি, আমার মাধ্যমে কোম্পানি নিচ্ছে, বিভিন্ন কোম্পানি আছে বাংলাদেশে, যে এটা বাংলাদেশের বাহিরেও অন্তত 25টা দেশে রপ্তানি হয়। কচুরিপানার হস্তশিল্পকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী ইউনিয়নের সোনাপুর গ্রামে গড়ে উঠেছে কচুরিপানা বিক্রির পেশা। সকাল হলেই এই গ্রামের ছেলে বুড়োরা বেরিয়ে পড়ে নৌকা নিয়ে। নৌকায় করে কচুরিপানার বড় বড় ডগা কেটে নিয়ে আসে বাড়িতে। আমরা ডরে যাইতে আছি, ডরে যাইয়া টগরা কাটি। আমাকে সাইজ মতন টগরা কাটে আছি। আমরা সাইজ মতন টগরা কাটলে টগরা নিয়ে চাঙ্গের দ্বারে আসে, চাঙ্গের দ্বারে এসে এভাবে মেলে দিই। বাড়িতে এনে কচুরির ডগা শুকানো হয় রোদে। 5 থেকে 6 দিন রোদে শুকানোর পরে কচুরিগুলোকে বিক্রি করা হয় পাইকারদের কাছে, যা নানা হস্তশিল্পের কাঁচামাল হিসেবে চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। প্রতি কেজি শুকনো কচুরিপানা বিক্রি হয় 50 টাকা দরে। 2.5 কেজি কচুরিপানা শুকালে 1 কেজি শুকনো কচুরিপানা পাওয়া যায় বলে জানান বিক্রেতারা। এই এলাকার প্রায় 95% পরিবার যুক্ত আছে এ কাজে। স্থানীয়দের কাছে এটি বিনা পুঁজির ব্যবসা হিসেবে পরিচিত, কারণ কচুরিপানা সংগ্রহ শুকানোতে কোনো খরচ নেই। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না বলে সমস্যায় পড়তে হয় বলে জানান এই কাজে জড়িত পেশাজীবীরা। যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের এই অঞ্চলে। এই যোগাযোগ বিচ্ছিন্ন এই কারণে আমরা সেইভাবে এটাকে করতে পারি না। একটা শিল্প কারখানা নির্মাণ করে দিত বা যোগাযোগ ব্যবস্থার উন্নত করে দিত, তাইলে আমরা এটাকে যোগাযোগ ভালো হইলে ব্যাপক পরিমাণে করতে পারতাম, রপ্তানি করতে পারতাম। লাভজনক হওয়ায় নাজিরপুরের আশপাশের অনেক এলাকায়ও কচুরিপানা বিক্রির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। এই অঞ্চলে না, অন্তত আশপাশে কয়েকটা উপজেলা, যেমন আমাদের এই নাজিরপুর উপজেলা, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, এরপরে বানরিপাড়া, উজিরপুর, স্বরূপকাঠি, এই কয়েকটা উপজেলায় প্রায় শত শত মানুষ বলাটা ভুল হবে, হাজার হাজার মানুষ। এমনকি আমার এই অঞ্চলে শতকরা 95% লোকেই এই কচুরিপানা করে। নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন নেসা জানান, কচুরিপানা বিক্রির পাশাপাশি কচুরিপানা দিয়ে নিজেরাই হস্তশিল্প তৈরি করতে পারলে কৃষকরা বেশি লাভবান হবেন। উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে কৃষকদের এ ব্যাপারে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। আমরা চাষিদের বলেছি যে বিসিক যে আমাদের শিল্প নগরী আছে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিলে হয়তোবা চাষিরা নিজেরা যখন উদ্যোক্তা হয়ে এই ধরনের কারুশিল্প তৈরি করতে পারবে, তখন তাদের লাভের পরিমাণটা আরো অনেক বেশি বাড়বে। আমরা চাষিদেরকে বলেছি উপজেলা আসতে, তাদেরকে আমরা যে আমাদের বরিশাল শিল্প নগরী আছে বিসিক নগরী, তারপরে আমাদের জালকাঠিতে বিসিক শিল্প নগরী আছে, আমাদের পিরোজপুরে আংশিক শাখা আছে, তাদের সাথে আমরা চেষ্টা করবো রেজিস্ট্রেশন করিয়ে দিতে এবং তারা যেন সরাসরি তাদের কাছে বিক্রি করতে পারে এবং তাদের যে এই আয় বর্ধন কার্যক্রম এটা যেন আরো বেশি বাড়ে। শাহনাজ পারভিন, কালবেলা।